রহিম চাচা 10 টাকা দাও না বাবু, সকালে তো একটা ট্রিপও পাই নাই, একটু চা খামো, খাইতে পারি না। আমার দ্বারাও নাই, আমি থাকলে আমি যেতাম, আমিও ট্রিপ পাই নাই। সকালে তো একটা ট্রিপও পাইলাম না। ছোট ভাই ঈদের মার্কেট কেমনে কি করবো, বেল বেজ যে 2টা রিক্সা জমা ঠাড়া কেমন উড়মু। ওই মামা যাবা ওই নেবেন এই কাওয়ার স্যার খাওয়া পড়েন। যাই হোক, আরেকদিন পর তাও এক প্যাসেঞ্জার পাইলাম। আর একটা পোয়াইলি এখানে চাইবেন, একটা চাইবে আইফোন আর একটা পাঞ্জাবি। আল্লাহ, ব্যবস্থার মালিক তো তুমি। কি দেশে কি করবো, মাথায় কোনো কামই করতেছে না, হাতে একটা টাকা নাই। ওরা তো ছোট মানুষ, ওরা তো বোঝে না। আতালের ছাগলটা বেশিয়া রওনা হইলাম বরিশালের দিকে। ওরা কিন্তু আজকে মহা খুশি, কারণ ওগুলো গিয়ে কেনাকাটা করতে যাইতেছি। আব্বাই মরিয়ে গেছে 20 বছর হয়েছে, কোনো সময় ওগরে বুঝতে দেই নেই যে মোকে আব্বাই নাই। মোর সকাল রাত না হয় বাদে দিলাম, তারপরও ওদের সকাল রাত যদি একটু পূরণ করতে পারি, তাও আব্বার আত্মাটা শান্তি পেইবে। 2টা পাঞ্জাবি লাগবে। দেখেন অনেক পাঞ্জাবি আছে দোকানে, কোনটা লাগবে দেখেন। দাও, তোমার কোনটা লাগবে? এটা কেমন লাগে মোর গায়ে? ভাল লাগে আবার ভালো লাগে না। নে ভাই, এটা কেমন লাগে? এটা কিন্তু তোর গায়ে মোটামুটি ভালোই লাগে, বুঝছো, মানাইছে কিন্তু খারাপ না। মাঝে মা তুই একটু পছন্দ কর না ভাই, একটু উই 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 পাঞ্জাবিটা একটু দেখেন তো। হয় ওইটা ওইটা, হ্যাঁ আনেন। সরমিয়া, এটা কিন্তু তোর গায়ে ভালোই দেয়। দেখছো ডিজাইনটা কত সুন্দর, তোর গায়ে কিন্তু সুন্দর মানাইছে। ঠিক আছে না ভাই, পাঞ্জাবি দেন আর যা করেন। আইফোন লাগবে মানে আমার আইফোন লাগবে না ভাই, আমি বুঝি না। ফোন এই টাইপের নে, পরে দেখা গেছে কিনে দিব না, এটা টেনশন নিস না ভাই আমার। এ না ভাই, পাঞ্জাবি 2টার দাম কত? 2000 টাকা। থাকলো রইল, একটু কম টম নেওয়া যায় না ভাই? এই লো নাম্বার টাকা ভাই। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হইবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না ভাই, আইফোন কিন্তু লাগবে। ছোট ভাই গো, কেনাকাটার পর পকেটে আছে মাত্র 150 টাকা। হ্যাঁ, সেই ফুটপাতে নেটে লই যাই, কোনো রকমের শরীরটা কাটাইতে পারি না। থাক, পুরন যে পাঞ্জাবিটা আছে ওটি দিয়ে চালাই দিব মানে। একটু জিনিস তুই খেয়াল করছো, হ্যাঁ রে, মোরা যেই সই দেখতে আছি হেরা হে কিন্তু মগে হেই সই দেখতে আছে না। হে হতিবেই কিন্তু হতিবের মতোই কিন্তু আচরণ করতে আছে। এই জিনিস তো খেয়াল করছি আর আমি বহুত আগে, কিন্তু তুমিই তো এই জিনিস খেয়াল করো না। এই ঈদে কোরবানিতে খালি মুখে একটা পাঞ্জাবি ধরাই দিয়ে হে মুখো জাগা জমি যেখানে যে আছে গরু বাছুর সব হে একলা খায়, মুখ কিছু দেয়? আমার মনে হইতেছে যে গোপনে মনে কর ব্যাংকে টাকা পয়সা রাখতে আছে, আর যত সম্পত্তি আছে এ মনে কর হ্যার নামে কিন্তু করিয়া লইতে আছে। নেইয়ার একটা হেস্তনেস্ত যা কিছু আজ গইয়া যাইবে, বুঝছো? কি কর তুই? তোমারে তো আমি একথা আরো বহুত আগে কইছি, তুমি তো ভাইবেই করছো যে ভাই হালাই দে মুকমনে। ঠিক আছে, হে কি আজ পর্যন্ত আমাকে জাগা জমির কোনো বুঝতেছে? আমাকে দেয় নাই। আজগো হয়তো হে থাকবে ঘরে, নয়তো আমরা থাকবো, লাগে যে বাঙ্গাসুর হইবে। হে হতি আসলে হতির মতোই থাকে, এটা মানুষ কয় হুদো হতি কয় না, বুঝছো? তুই যেটা কইছ এটাই আসলে হইবে, যে হয়তো হে থাকবে বাড়ি, নয়তো মোরা থাকবি। বড় ভাই গরু বানতে আছে, এদার জামু আল্লাহ কথা বলবো, বুঝছো? বড় ভাই খারান, আইফোনে কি করছেন? কিনে দেবেন আইফোন না কি করবেন? করবেন কে করেন আমার বুঝান। কিরে তোরা এরকমের কথাবার্তা কইতেছো কা? এরমে কথাবার্তা কম না কি করবে? আব্বাই মরিয়ে যাওয়ার পর যে জাগা জমি থুয়ে গেছে সব আমনেরে বুঝ দিয়ে গেছে, আমনে আজ পর্যন্ত এই জাগা জমি আমাকে বুঝতেছেন? আপনি করছেন কি টাকা পয়সা হেয়ে করছেন কি? আপনি কোন ব্যাংকে রাখছেন হেয়ে কন? আপনি কতগুলো টাকা পয়সা থুয়ে গেছে আব্বাই মরার সময়, এই কই আমরা তো এই সময় আল্লাহ তাআলা দা সালাম সব ঠগাইয়ে খাইছেন। সৎ ভাই আসলে সৎ ভাইয়ের মতো থাকে, মনে করেন সৎ ভাই কোনোদিন আপন হয় না। ঈদের সময় এটা তেনা কিনে দিয়েছেন, খালি এই তেনা দিয়ে আমাকে বুঝ দিয়ে দিয়েছেন। দেখ, তোরা হইলে আমার ছোট ভাই। বাবা যখন মারা যায় তখন তোদেরকে অনেক ছোট ছোট রেখে গেছিল। বাবা তো কোনো টাকা রেখে যায় নাই, তোদেরকে অনেক কোলে পিঠে করে মানুষ করছি। এই এই কান্দার নাটক এই মোগলা করলে চলবে না। আপনি বুঝ দেবেন, আজগো বুঝ দেবেন, এই শেষ। হয়তো আপনি ঘরে থাকবেন, নয়তো আমরা থাকবো। কি কর তুই? খালি ছোট ভাই কই এটা বুঝ দিয়ে দেন, এই তো আমরা মান্য যাই। এক কথা কইস না ভাই,
আমি নাটক করেন না, আপনি কি করবেন এই আমাকে বুঝদেবেন আপনি বুঝদেবেন এই জায়গা জমি এত সয় সম্পত্তি কই কি করছেন, কোন ব্যাংকে টাকা রাখছেন, সত্যি কথা কন। আপনি হয়তো ঘরে থাকবেন আজগো, নয়তো আমরা থাকবো, বুঝছেন? কথা ফাইনাল একবারে আমাগো। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে অ্যাকাউন্টে একটা জিনিসই ছিল, তখন তোকে দুজনের আমার হাতে দিয়ে বলছিল যে আর কিছু হোক বা না হোক এই দুজনকে তুই আর কোনোদিন দূরে ঠেলে দিবি না। আর আজকে তোরা আমার অবিশ্বাস করতেছ। চেষ্টা তো করি, সারাদিন রিক্সা চালাইয়া দুইটা ভাতের সন্ধান করি তোদের জন্য, নিজের জন্য কিছুই করি নাই, কিছু না। ভালো একটা প্যান্ট কিনতে নেই, ভালো একটা শার্ট কিনতে নেই, কোনোদিন না। একটা ভালো খাবার খাই নাই কোনোদিন খাইতে পারি নাই। ইচ্ছে ছিল যে একটু খামু, যখনই খাইতে মন চাইছে তখনই তোদের কথা মনে পড়ছে যে আমি খামু আর আমার বাইরে কি করবে। যা করছো ভালোই করছো, তোরা হয়তো আমার ছাড়ি চলে যেতে পারো, আমি তোকে ছাড়তে পারবো না। কোনোদিন মনে করি নাই যে তোরা আমার সৎ ভাই। ভাই কখনো সৎ হয় না, কোনোদিন না, কোনোদিন না। বাপেরে তো কোনোদিন মোরা দেই নেই, দেখছি দেই নেই, বাড়ির মধ্যেই বাপেরে মনে করে দেখতে পাই। এ তো আমাকে বাপের মধ্যেই আগলাই রাখছি, মোরা এর মধ্যে ব্যাপারটা করতে পারছি, অনেক খারাপ লাগতেছে। মাপ চাই বাইরে, ভাই যদি মাপ কর। মাফ করে দেন ভাই, আমার আসলে আরে পাগল, তোরা তো কোনো অন্যায় করো নাই, তোরা কোনো অন্যায় করো নাই। আমরা ভুল বুঝছি ভাই, আমরা ভাবছি অন্যায় করেছি ভাই, ভাই না ভাই, তোরা কোনো অন্যায় করো নাই। আরে শোন, ছোট ভাই কি বড় ভাইয়ের কাছে কোনোদিন অন্যায় করতে পারে? কোনো অন্যায় করো না। মাফ করে দিয়ে আমাকে ভাই, আমরা ভুল বুঝছি আপনারা ভাই। শোন, যেটা হলো এই চোখের বাড়ি লোক, আরে তবু চোখের বাড়ি দেখলে তো আমারও চোখের বাড়ি বেরোবে। শোন, আমি মোবাইল কিনে দেবো। না ভাই, আমার মোবাইল লাগবে না ভাই, কিছু লাগবে না ভাই, আপনি আমাকে হইলে হবে ভাই, আমাকে আর কিছু লাগবে না ভাই। আমার জীবনের শেষ বিন্দু হলো রক্ত দিয়ে হলো আমি তোমাদের শখ আহ্লাদ সব পূরণ করব। ভাই লাগবে না ভাই, আপনি আছেন না আমাকে, আপনি হইলে হবে, আর কিছু লাগবে না ভাই। আমি তোদের শখ আহ্লাদ সব পূরণ করব, ভাই না তোরা। ভাই আমার লাগবে না ভাই কিছু, আপনি আছেন না আমাকে, এতেই হইবে ভাই, আর কিছু চাই না ভাই। আপনার মতো ভাই পাওয়া ভাই আসলে একটা ভাগ্যের ব্যাপার ভাই। পাগল, চোখের পানি কান্দে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে হয়তো আমাদের দুর্দিন যাইতেছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, যা মনোযোগ দিয়ে লেখাপড়া কর, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, যাও।